বাংলাদেশের করা ৪১৩ রানের পর ব্যাট হাতে পাল্টা প্রতিরোধ পাকিস্তানি ব্যাটারদের। পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করলেন দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধান তামিম ইকবাল খান ও মহসিন নাকভি। স্পিন সহায়ক মিরপুর এই টেস্টে ব্যাটারদের স্বর্গরাজ্য। প্রথম দিনে বাংলাদেশের ব্যাটারদের দাপটের পর দ্বিতীয় দিনের শেষ ভাগে পাকিস্তানিরাও রান পাহাড় গড়ার পথে। ঢাকা টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় দিনে দলকে এগিয়ে নেওয়ার মিশন শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক দ্বিতীয় দিনের শুরুতেই আদায় করেন 50। টেস্ট ক্যারিয়ারে মুশফিকের ৪২তম অর্ধশতক, বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ। তামিম ইকবালকে পেছনে ফেলে এককভাবে এই কীর্তি নিজের করে নেন মুশফিক। মুশফিক লিটনের জুটিও পার করে ৫০ রানের গণ্ডি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০০ রান পূরণ করেন লিটন দাস। যদিও ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। মুশফিক লিটনের ৬২ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। ৬৭ বল উইকেটে টিকে থেকে ৫ বাউন্ডারিতে লিটন করেন ৩৩ রান। এক প্রান্ত মুশফিকুর রহিম আগলে রাখলেও অন্য প্রান্তে দ্রুতই ভরসা হারাচ্ছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজ সঙ্গ দিতে পারেন মাত্র ১২ বল। মোহাম্মদ আব্বাসের বলে আউট হওয়া মিরাজ ১০ রানের বেশি করতে পারেননি। ৩৫৪ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তাইজুল এবাদতকে সঙ্গে নিয়ে প্রথম সেশনের বাকিটা সময় কাটিয়ে দেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে যখন সবার স্বপ্ন সেঞ্চুরি হাঁকাবেন মুশি, তখনই বড় বিপদ। শাহিন আফ্রিদির বলে উইকেট হারান মুশফিক। ১৭৯ বলের ইনিংসে ৮ বাউন্ডারিতে ৭১ রান করতে পারেন তিনি। এবাদতকে ফিরিয়ে ৫ পূরণ করেন মোহাম্মদ আব্বাস। শেষ দিকে ১৯ বল খেলে ২৮ রান করেন তাসকিন আহমেদ। অল আউট হওয়ার আগে ৪১৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানিরা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। দুই ওপেনার আজান আওয়াইস ও ইমামুল হক মিলে গড়ে তোলেন ১০৬ রানের দুর্দান্ত জুটি। অভিষিক্ত আজান তুলে নেন 50। ইমামকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।